জরিপ দেখেই বলা যাবে না আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন, কারণ জরিপ ভবিষ্যৎ বলতে পারে না, বরং তাতে সুনির্দিষ্ট একটি সময়ের জনমতের প্রতিফলন দেখা যায়। এভাবেই জরিপের ব্যাখ্যা দিলেন রয়টার্সের রাজনৈতিক বিশ্লেষক জেসন ল্যাং। তার মতে নমুনা সংগ্রহের পরিসর, সম্ভাব্য ভোটার, মার্জিন অফ এরর বা ভুল ত্রুটির উপর নির্ভর করে জরিপ কতটা প্রাসঙ্গিক হয়ে উঠবে। জেসন বলছেন, পিক্সেল সমৃদ্ধ ইমেজ যেমন পরিষ্কার দেখা যায়, তেমনি যত বেশি লোক জরিপে অংশ নেবে তত বেশি জনমতের প্রতিফলন দেখা যাবে। প্রেসিডেন্ট নির্বাচনের মতো বড় আয়োজনের ক্ষেত্রে নির্ভুল জরিপ অনেকটা দুঃসাধ্য বলে মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষক। আগামী 5ই নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। সেদিন 150 মিলিয়ন ভোটার নির্ধারণ করবে কে হবেন দেশের পরবর্তী প্রধান নির্বাহী। বহুল প্রতীক্ষিত সেই নির্বাচন নিয়ে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘিরে তাই অনেক জরিপ পরিচালিত হচ্ছে, যা নিয়ে দুই দলের সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যায়। The November 5th election will mostly come from public opinion polls. কিন্তু প্রশ্ন উঠেছে, জরিপে কি আসলেই পুরো চিত্র উঠে আসে? জরিপ দেখেই কি বলা যাবে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন? রয়টার্সের রাজনৈতিক বিশ্লেষক জেসন ল্যাং বলছেন, জরিপ হচ্ছে কোনো একটি বিষয়ে একটি জনগোষ্ঠীর তাৎক্ষণিক মতামতের প্রতিফলন। Polling can give you a pretty good idea of how the whole country might answer a particular question. পুরো দেশ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সুনির্দিষ্ট সময়ে ঠিক কি ভাবছে তা বোঝা যেতে পারে ওই জরিপে। যদি নির্বাচন সংক্রান্ত জরিপ হয়, সেক্ষেত্রে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ: নমুনা সংগ্রহের পরিসর, সম্ভাব্য ভোটার, মার্জিন অব এরর বা ভুল ত্রুটি, যার উপর নির্ভর করবে জরিপ কতটা প্রাসঙ্গিক হয়ে উঠবে। It's like having more pixels in a digital photo. The more people surveyed, the clearer the picture. স্যাম্পল সাইজ বা নমুনার আকার, এটাকে অনেকটা ছবির পিক্সেলের সাথে তুলনা করা যেতে পারে। একটা ইমেজ যত বেশি পিক্সেল সমৃদ্ধ হবে, তত বেশি সেটি পরিষ্কারভাবে দেখা যাবে। তেমনি নমুনা যত বেশি হবে, অর্থাৎ যত বেশি মানুষ একটি জরিপে অংশ নেবে, সেই জরিপে জনমতের প্রতিফলন তত স্পষ্ট হয়ে ধরা দেবে। If you want to extrapolate from that what the whole country thinks, 300 million or more. তবে প্রেসিডেন্ট নির্বাচনের মতো বড় আয়োজনের ক্ষেত্রে নির্ভুল জরিপ করা অনেকটা দুঃসাধ্য বলেই মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষক, কারণ মিলিয়ন মিলিয়ন মানুষের মনোভাব সময়ের সাথে বদলায়। তাছাড়া বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের কাছে এক এক সময়ে এক একটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়। When you're conducting your poll, you want your sample to be representative of the group whose head you want to get into. এই ক্ষেত্রে ভুল ত্রুটির উপর নির্ভর করছে জনমতের প্রকৃত প্রতিফলন। যে কোনো কারণে মার্জিন অব এররের তারতম্যে জরিপের ফলাফলে আমূল পরিবর্তন দেখা যেতে পারে। Only gives you a general picture. সেক্ষেত্রে জনমতের যথাযথ প্রতিফলন নাও দেখা যেতে পারে। সেন্সাস ব্যুরোর বিভিন্ন সূচকের সাথে সামঞ্জস্য রেখে জনসংখ্যার বিভিন্ন গ্রাফের সাথে এর তুলনা নির্ভুলভাবে করাটা খুব একটা সহজ নয়। Going to be carried out, but it doesn't tell you who's going to win the electoral college. তাই জরিপ দেখেই বলা যাবে না আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন, কারণ জরিপ ভবিষ্যৎ বলতে পারে না, বরং সুনির্দিষ্ট একটি সময়ের জনমতের প্রতিফলন দেখা যায় তাতে। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।